অথবা মহারাজ দশরথ, মহারাজ পাণ্ডু, মহারাজ ধৃতরাষ্ট্র তিনটি শ্রাদ্ধ যদি কেউ ত্রয়োদশ দিবসে প্রমাণ করতে পারে তো খুবই বেটার। অন্তত তিনটির মধ্যে থেকে যে কোনো একটি শ্রাদ্ধ যদি কেউ 13 দিনে প্রমাণ করতে পারে, একটি শ্রাদ্ধ, তা আমি সাথে সাথে স্টেজ থেকে আমি পরাজয় স্বীকার করে আমি স্টেজ থেকে নেমে যাব যদি কেউ প্রমাণ করতে পারে। গরুড় পুরাণের উত্তরখণ্ডে 6ষ্ঠ অধ্যায় 10 নং শ্লোক, দশাহং সবামাশং সপিণ্ডস্য বিদয়তে জননে হ্যাপ্যমাপ সান্নিপিণ্ডম শুদ্ধি বিচ্ছিতম, সকলের জন্য 10 দিন অসুস্থ। আমি এখানে সকলের সামনে বললাম, যে কোনো জায়গায় আমি সারা বিশ্বেরকে এটা আমি আহ্বান করলাম, যদি কেউ এসবের মধ্যে একটা শ্রাদ্ধ 13 দিনে প্রমাণ করতে পারে আমি সাথে সাথে সেখান থেকে আমি পরাজয় বরণ করে নেমে যাব। কেউ একটি শ্রাদ্ধ 13 দিনে প্রমাণ করতে পারে, এসবের মধ্যে একটি শ্রাদ্ধ। আসলে এই শ্রাদ্ধগুলো ত্রয়োদশ দিবসে হয়নি, কাছে একাশ শুদ্ধতে বিপ্র এই অগ্নি বেদসম্মৃত ত্রয়াত কেবল বেদস্থ দ্বিহীন দশমী দিনে। পরাশর সংহিতা। জন্ম কর্ম পরিভষ্ট সন্ধ্যা উপাসনা বর্জিত নাম ধারক বিপ্রস্য দশাহম সূতকং হবে যাতে বিপ্র দশাহেন দ্বাদশন ভূমিপ বৈশ্য পঞ্চদশাহেন শূদ্র মাসনের শুদ্ধতি। এর অগ্নিপুরাণের 158 অধ্যায়ের 12 নং শ্লোকে বলছে যে ক্ষত্র নবাহে সপ্তাহ শুদ্ধতে বিপ্র গুণের ইয়ত হয়। যদি গুণবান ক্ষত্রিয় হয় তাহলে 9 দিনে শুদ্ধ হয়ে যায়। অগ্নিপুরাণ 158 অধ্যায়ের 12 নং শ্লোক। আমি প্রায় এই মুহূর্তে 17টি অভিধান দেখাতে পারবো, সংস্কৃত অবদান, যেখানে দশাও শব্দের অর্থ 10 দিন দেওয়া আছে, এবং প্রায় এই মুহূর্তে 25টি, প্রায় 20 থেকে 25টি রামায়ণ এই মুহূর্তে দেখাতে পারবো। গাড়িতে শাস্ত্রগুলো আছে 25টি সংস্করণের রামায়ণ, 25টি অনুবাদকের রামায়ণ, যেখানে বলা আছে 10 দিন অসুস্থ পালন করে দ্বাদশ দিবসে শ্রাদ্ধ করা হয়েছে। রামায়ণ অযোধ্যাকাণ্ড, বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 76 স্বর্গের 23 নং শ্লোক, সেখানে বলছে ভৌমৌ দশাহম ব্যান্যস্ত দুঃসম ভৌমৌ দশাহম। তারা ভূমিতে শয়ন করে 10 দিন অতিক্রম করেছেন। যখন সে ব্যবস্থা কল্পদ্রুম, স্মৃতি চিন্তামণি, পুরোহিত দর্পণ, হিন্দু ব্যবস্থা সর্বস্ব, এই বইগুলোতে দশা শব্দের অর্থ 10 দিনে দেওয়া আছে। বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 77 স্বর্গের 1 নং শ্লোক, সেখানে বলছে তত দশাহতিগতে 10 দিন অতিক্রম হলে, তত দশাহতিগলে কৃত শৌচ, তারা শুচি হলেন। কৃত মানে সম্পাদন, শুচি মানে শচী, শৌচ। তত দশাহতিগতে কৃত শৌচ নিপাতমজ দ্বাদশানি সম্প্রাপ্তে শ্রাদ্ধ কর্মণি কারণ। উনি বলেছেন যে মহারাজ দশরথের শ্রাদ্ধ নাকি ত্রয়োদশ দিবসে হয়েছে। উনি কথা বলেছেন, এটা কখনো ত্রয়োদশ দিবসে উনি প্রমাণ করতে পারবেন না, এমনকি দ্বাদশ দিবস অসৌচ প্রমাণ করতে পারবেন না। মূল আলোচ্য বিষয় যে মহারাজ দশরথ, মহারাজ পাণ্ডু, মহারাজ ধৃতরাষ্ট্রের শ্রাদ্ধ কত দিনে হয়েছে? 1 নম্বর প্রশ্ন, মহারাজ দশরথ, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু মহারাজের আদ্য শ্রাদ্ধ কত দিবসে অনুষ্ঠিত হয়েছিল? আমি যেটা বলি সেটা হচ্ছে এই শ্রাদ্ধগুলো 10 দিন অসৌচ পালন বা নিয়ম পালন করে দ্বাদশ দিবসে করা হয়েছে, 12 দিনে। এখন কেউ যদি দ্বাদশ দিবস অসৌচ পালন করে ত্রয়োদশ দিবস দেখাতে পারে, অথবা মহারাজ দশরথ, মহারাজ পাণ্ডু, মহারাজ ধৃতরাষ্ট্র তিনটি শ্রাদ্ধ যদি কেউ ত্রয়োদশ দিবসে প্রমাণ করতে পারে তো খুবই বেটার। অন্তত তিনটির মধ্যে থেকে যে কোনো একটি শ্রাদ্ধ যদি কেউ 13 দিনে প্রমাণ করতে পারে, একটি শ্রাদ্ধ, তা আমি সাথে সাথে স্টেজ থেকে আমি পরাজয় স্বীকার করে আমি স্টেজ থেকে নেমে যাব যদি কেউ প্রমাণ করতে পারে। প্রমাণ দেখানো এক জিনিস, প্রমাণ করা এক জিনিস। যেমন আমরা বিগত অনেক আলোচনা শ্রবণ করেছি যে দশাহং সাবামাশং সপিণ্ডস্য বিদয়তে সকল বর্ণের জন্য 10 দিন অসুচ, এটা আমি প্রমাণ দেখাইলাম, হলো না। প্রমাণ দেখানো এক জিনিস, প্রমাণ করা এক জিনিস। সবার জন্য 10 দিন প্রমাণ করতে হবে, এটা এক জিনিস। আর কেউ যদি বলে যে আমি সবার জন্য 10 দিন অসুচ প্রমাণ দেখাবো, কোথায়? যে গরুড় পুরাণের উত্তরখণ্ডে 6ষ্ঠ অধ্যায় 10 নং শ্লোক, দশাহং সবামাশং সপিণ্ডস্য বিদয়তে জননে হ্যাপ্যমাপ সান্নিপিণ্ডম শুদ্ধি বিচ্ছিতম, সকলের জন্য 10 দিন অসুচ। হলো? এটা তো হলো না, ওই শ্লোকটার অর্থ সেটি নয়। তো এজন্য প্রমাণ দেখানো আর আমি কথা বলতেছি না, প্রমাণ করানো। এটা কি কারণে, কোথায় দ্বাদশ দিবস অসৌচ লেখা আছে, কোথায় লেখা আছে, কোথায় ত্রয়োদশ দিবস শ্রাদ্ধ লেখা আছে, এই ধরনের প্রমাণ যে যদি কেউ করতে পারে, আমি এখানে সকলের সামনে বললাম, যে কোনো জায়গায় আমি সারা বিশ্বের
প্রত্যেককে এটা আমি আহ্বান করলাম, যদি কেউ এসবের মধ্যে একটা শ্রাদ্ধ 13 দিনে প্রমাণ করতে পারে, আমি সাথে সাথে সেখান থেকে আমি পূজায় বরণ করে নেমে যাব। যদি কেউ একটি শ্রাদ্ধ 13 দিনে প্রমাণ করতে পারে, এসবের মধ্যে একটি শ্রাদ্ধ। আসলে এই শ্রাদ্ধগুলো ত্রয়োদশ দিবসে হয়নি। তো আমি যেটা তখন বলতে চেয়েছিলাম যে পরাশর সংহিতার 3য় অধ্যায় 4-5 নং শ্লোকের আমরা একটা শ্লোক শ্রবণ করি, কিন্তু 3টা শ্লোকের ব্যাখ্যা আছে। একাশ শুদ্ধতে বিপ্র এই অগ্নি বেদসম্মৃত ত্রয়াত কেবল বেদস্থ দ্বিহীন দশমী দিনে, পরাশর সংহিতা। সেখানে বলছে যদি কোনো ব্রাহ্মণের 2টি গুণ থাকে, ব্রাহ্মণের 9টি গুণ ভগবদ্গীতায় দেওয়া আছে, 12টি গুণ ভাগবত এবং মহাভারতে দেওয়া আছে, সেগুলো আলাদা, সেগুলো গুণের কথা আমি বলছি না। এখানে এক্সট্রা 2টি গুণের কথা বলা আছে। ব্রাহ্মণের যদি এই 2টি গুণ থাকে, কি গুণ? একাশ সূত্রতে বিপ্র এই অগ্নি বেদসম্মত, যদি সাগ্নিক হয় আর যদি বেদজ্ঞ হয়, যদি বেদ অধ্যয়ন করে বেদজ্ঞ হয়, আর যদি সাগ্নিক মানে সন্ধ্যা উপাসনা আদি কর্ম, ত্রিসন্ধ্যা আদি কর্ম, অগ্নিকর্ম যদি করে, এই 2টি গুণ যদি কোনো ব্রাহ্মণের থাকে, সেই ব্রাহ্মণের একদিন অসুচ হবে। একাশ শুদ্ধতে বিপ্র ইয়া অগ্নি বেদসম্মত, যদি অগ্নিকর্ম করে আর বেদজ্ঞ বেদজ্ঞান থাকে, একদিনে শুদ্ধ হবে। একাশ শুদ্ধতে একদিনে শুদ্ধ। ত্রয়াত কেবল বেদস্থ, যদি শুধুমাত্র বেদজ্ঞ হয়, এই 2টা গুণের মধ্যে একটি গুণ নেই, সন্ধ্যা উপাসনা আদি কর্ম করে না, একটি গুণ আছে, সেটা হচ্ছে শুধু বেদজ্ঞ, বেদ অধ্যয়ন করে। ত্রয়াত কেবল বেদস্থ, শুধুমাত্র বেদ চর্চা করে, বেদ অধ্যয়ন করে, তাহলে তার 3 দিন। ত্রয়াত কেবল বেদস্থ, শুধুমাত্র বেদ অধ্যয়ন করে, তার 3 দিন অসুচ হবে বা 3 দিনে শুদ্ধ হবে। আর দ্বিহীন দশমী দিনে যদি এই 2টা গুণেই না থাকে, তাহলে সেই ব্রাহ্মণের 10 দিন। আমরা শুধু বলি ব্রাহ্মণের 10, ব্রাহ্মণের 10, ব্রাহ্মণের 10। কোন ব্রাহ্মণের 10? যদি এই ব্রাহ্মণের এই 2টা গুণ না থাকে, সন্ধ্যা উপাসনাও কর্ম করে না, বেদ চর্চাও করে না, তাহলে ব্রাহ্মণের 10 দিন হবে। আর যদি 2টাই থাকে 1 দিন, আর একটা থাকলে 3 দিন। তারপরে বলছে জন্ম কর্ম পরিভষ্ট, সন্ধ্যা উপাসনা বর্জিত, নাম ধারক বিপ্রস্য দশাহম সুতকং হবে। যে জন্ম কর্ম পরিভষ্ট, যদি জন্ম এবং কর্মটা যথার্থ না থাকে, যে ব্রাহ্মণোচিত জন্ম, ব্রাহ্মণ ওরসের জন্ম বা যথার্থ জন্ম তার নয়, জন্মকর্ম পরিভষ্ট, সে এই বিষয়ে ভ্রষ্টাচারী। জন্মকর্ম পরিভষ্ট, সন্ধ্যা উপাসনা বর্জিত হয়, সন্ধ্যা উপাসনা কর্ম করে না। নাম ধারক বিপ্রস্য, নামেই মাত্র ব্রাহ্মণ, দশাহম সুতকং হবে, তার জন্য 10 দিন এমন ব্রাহ্মণ। আর সদাচারী ব্রাহ্মণ হলে 1 দিন বা 3 দিন। তারপরে শ্লোকে বলছে যাতে বিপ্র দশাহেন দ্বাদশান ভূমিপ বৈশ্য পঞ্চদশাহেন শূদ্র মাসনে শুদ্ধতি। এরকম ব্রাহ্মণ হলে 10 দিন, এরকম ক্ষত্রিয় হলে 12 দিন, এরকম বৈশ্য হলে 15 দিন, এরকম শূদ্র হলে 30 দিন, এভাবে বলা আছে। কিন্তু আমরা শুধু ওই মাঝের শ্লোকটা বলি, যারা যথার্থ সাগ্নিক হবে তাদের জন্য 10 দিন। তো দশরথ মহারাজ এরা সাগ্নিক ছিলেন, ভরত মহারাজ এরা সাগ্নিক ছিলেন, এরা গুণবান ছিলেন। অগ্নিপুরাণের 158 অধ্যায়ের 12 নং শ্লোকে বলছে যে ক্ষত্র নবাহে সপ্তাহ শুদ্ধতে বিপ্র গুণের ইয়ত হয়। যদি গুণবান ক্ষত্রিয় হয় তাহলে 9 দিনে শুদ্ধ হয়ে যায়। অগ্নিপুরাণ 158 অধ্যায়ের 12 নং শ্লোক। তা যদি যথার্থ ক্ষত্রিয় হয়, যদি গুণবান ক্ষত্রিয় হয়, তারা 9 দিনে বা 10 দিন শুদ্ধ হয়। আমরা গরু পুরাণে গেলাম 10 দিন, অগ্নিপুরাণে 9 দিন, তারা 9 দিন শুদ্ধ হয়। এর জন্য মহারাজ দশরথের যখন দেহত্যাগ করেন, ভরত মহারাজ 10 দিন অসুচ পালন করছেন। দশাহ মানে 10। হ্যাঁ, দশাহ শব্দের অর্থ 10। আমি প্রায় এই মুহূর্তে 17টি অভিযান দেখাতে পারবো সংস্কৃত অবদান, যেখানে দশাহ শব্দের অর্থ 10 দিন দেওয়া আছে। এবং প্রায় এই মুহূর্তে 25টি, প্রায় 20 থেকে 25টি রামায়ণ এই মুহূর্তে দেখাতে পারবো, গাড়িতে শাস্ত্রগুলো আছে। 25টি সংস্করণের রামায়ণ, 25টি অনুবাদকের রামায়ণ, যেখানে বলা আছে 10 দিন অসুচ পালন করে দ্বাদশ দিবসে শ্রাদ্ধ করা হয়েছে। রামায়ণ অযোধ্যাকাণ্ড, বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 76 স্বর্গের 23 নং শ্লোক, সেখানে বলছে ভৌমৌ দশাহম ব্যান্যস্ত দুঃসম, ভৌমৌ দশাহম, তারা ভূমিতে শয়ন করে 10 দিন অতিক্রম করেছেন। যখন মহারাজ দশরথ দেহত্যাগ করেন, রাজমহিলা রাজপুরোহিত যত রয়েছে নগরবাসী
তারা 10 দিন অতিক্রম করেছে, একেবারে অনুবাদক সুন্দরভাবে দশা শব্দের অর্থ 10 দিয়েছে, আর অভিধানও দশা শব্দের অর্থ 10 দেওয়া আছে। এবং অনেক শাস্ত্রে অনেক যে বিভিন্ন পৌরোহিত্য কর্মের যে বইগুলো রয়েছে, ব্যবস্থা, কল্পদ্রুম, স্মৃতি চিন্তামণি, পুরোহিত দর্পণ, হিন্দু ব্যবস্থা সর্বস্ব, এই বইগুলোতে দশা শব্দের অর্থ 10 দিনে দেওয়া আছে। তা বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 76 সর্গের 23 নং শ্লোক, সেখানে বলছে ভৌমৌ দশাং ব্যন্যস্ত দুঃখম, তারা 10 দিন ভূমিতে শয়ন করে কাটালেন, মানে 10 দিন অসুচ পালন করলেন বা নিয়ম পালন করলেন। তারপর বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 77 স্বর্গের 1 নং শ্লোক, সেখানে বলছে তত দশাহতিগতে, 10 দিন অতিক্রম হলে, তত দশাহতিগলে কৃত শৌচ, তারা শুচি হলেন। কৃত মানে সম্পাদন, শুচি মানে শচী। আমরা বলি না কৃত কর্ম ভোগ করতেছে, মানে যে কর্ম হয়ে গেছে সেটা কৃতকর্ম, যে কার্য হয়ে গেছে সেটা কৃতকার্য, যে শুচি হয়ে গেছে সেটা কৃত শৌচ। কয়েকে কৃত কৃত তালিবা সয়কার শৌচ শৌচ, তত দশা হইতে গতে কৃত শৌচ নিপাত্মজ দ্বাদশানি সম্প্রাপ্তে শ্রাদ্ধ কর্মণি কারো। দ্বাদশানি মানে 12, দ্বাদশ মানে 12, অহনি মানে দিন। দ্বাদশানি সম্প্রাপ্তে শ্রাদ্ধ কর্মণি কারো, তারা 10 দিন অসুচ পালন করার পর দ্বাদশ দিবসে শ্রাদ্ধ কর্ম করলেন। এটা বাল্মীকি রামায়ণে বাল্মীকি মুনি সেটা লিখে দিয়েছেন। এটা অসংখ্য রামায়ণে এভাবে অনুবাদ করা হয়েছে। তা উনি বলেছেন যে মহারাজ দশরথের শ্রাদ্ধ নাকি ত্রয়োদশ দিবসে হয়েছে। উনি একথা বলেছেন, এটা কখনো ত্রয়োদশ দিবসে উনি প্রমাণ করতে পারবেন না, এমনকি দ্বাদশ দিবস অসুচও প্রমাণ করতে পারবেন না। আমি শুধু এটা কেন, যে কোনো একটি শ্রাদ্ধ এগুলোর মধ্যে, আর আমি সর্বমোট প্রায় 60টি আপনাদের সামনে বললাম, 60টি। আচ্ছা, না একটা নির্ধারিত সময় থাকতে হবে, 10 মিনিট কি 5 মিনিট না 15 মিনিট, 2 মিনিট আছে। হ্যাঁ, কয় মিনিট সময় থাকবে এটা বলে দিতে হবে, যে 10 মিনিট 10 মিনিটকে বলা হবে, না 5 মিনিট 5 মিনিট করে, না 15 মিনিট 15 মিনিট করে। তো এটা নির্ধারিত করলে যে 10 মিনিট হয়, আমি 10 মিনিটের হলে আমার সিগন্যাল দেবেন, আমি বাদ দেব। তা যাই হোক, আমি এখনই শেষ করছি। না বলছি ঘড়ি ধরে আছে। তা ঠিক আছে, আমি শেষ করলাম, এখন উনি বলবে। আচ্ছা, হরে কৃষ্ণ। এবার আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম